আসসালামু আলাইকুম। আমি আয়মানের আম্মু চলে আসছি আপনাদের সামনে কথা বলতে শরীয়তপুর থেকে। বাড়িতে সবাই আছে, শ্বশুর শাশুড়ি দেবর যা সবাই, কিন্তু তারপরও কেন জানি আমি খুবই একা। শ্বশুর শাশুড়ি তারা যেন আমার দিকে ফিরেও তাকান না, আমার ছেলেদের দিকে ফিরেও তাকান না। এর অন্য ছেলের বউ, নাতি নাতনি এদের নিয়ে খুবই ব্যস্ত। তাদের হাসি, তাদের ভালোবাসা, তাদের যত্ন সব যেন এক পাশে গিয়ে জমে আছে। আমি শুধু এক অচেনা মানুষ। আমারও মন চায় একটু খোঁজ নিক, একটু মায়া দেখাক। আমার উপর মায়া তাদের নাই হইতে পারে, কারণ আমি অন্যের মেয়ে আর আমার ছেলেরা তাদের বংশধর। আমি চাই ওদের একটু মায়া করুক, কিন্তু না, আমার প্রতি বা আমার ছেলেদের প্রতি তাদের কোনো দরদ নেই কোনো টান। সবাই ভাবে আমি বুঝি শক্ত মনের মানুষ, কিন্তু ভেতরে ভেতরে কতটা ভেঙে যাচ্ছি সেটা কেউ বোঝে না, বুঝেও বুঝতে চায় না, সেটাই আমি বুঝতে পারি না। তাদের শুধু একটাই কথা, তুমি বড়, তোমার অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। হ্যাঁ, আমি বড়, আমার অনেক দায়িত্ব কর্তব্য, আমার অনেক কিছু সহ্য করতে হবে, কিন্তু আমিও তো পেতে পারি কারো কাছ থেকে একটু ভালোবাসা। আমারও তো মন চায় যে না, আমিও তাদের কাছ থেকে একটু ভালোবাসা পাই। আমার চোখের সামনে দেখি আমার ছোট যা এর কিছু যদি হয়, আমার শ্বশুর শাশুড়ি আমার দেবরের থেকে বেশি পাগল হয়ে যায়। আর যদি তার মেয়ের কিছু হতে পারে, তাহলে তো ঘুরে ঘুরে 100 বার বলবে। অথচ আমার ছেলেদের কিছু হলে তাদের খবরই থাকে না, আর আমার কিছু হলে তো কথাই নেই। যদি শুনে যে কিছু হয়েছে, ভাববে আমি অভিনয় করি, তাও আমি চুপ করে থাকি, কারণ আমি জানি আমার মন ভাঙলেও আমার স্বামী আমার পাশে আছে। আমার ছেলেরা এই দুজনই আমার পৃথিবী, ওরা আমার কাছে আছে। যতই আমি আমার মনটাকে সান্ত্বনা দিই, তারপরও যখন একা থাকি তখন বসে ভাবি, আসলে শ্বশুর শাশুড়ি তো বাবা মায়ের মতোই, তাহলে কেন আমার কষ্টটা তাদের চোখে পড়ে না? আসলে কি জানেন, আমি বুঝে গেছি আসল যত্নটা কখনো কথায় হয় না, হয় মনে। আর সেই মনের কোনো জায়গায় আমি নেই। এই না থাকার কারণটা কি জানেন আপনারা? না থাকার কারণটা হচ্ছে তাদের ছেলের, বড় ছেলের ছোট ছেলের থেকে ইনকাম কম। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যার স্বামীর ইনকাম যত কম, তার অবহেলা তত বেশি। তবে কি জানেন, সর্বশেষ আমি সব কিছু মেনে নিয়েছি। শ্বশুর শাশুড়ির অবহেলা আমাকে ঠিকই কাঁদায়, কিন্তু আমি বুঝি উপরে একজন আছে, তিনি ঠিক দেখবেন, দেখেই তিনি সব ঠিক করে দেবেন ইনশাল্লাহ। তার উপর আমি ভরসা রাখি। তো আমি এই যে আপনাদের সাথে গল্পটা করলাম, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।